ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নয়, অপেক্ষা করছে আরো বড় কিছু, বললেন ট্রাম্প। খামেনির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এখনই জ্বালানি তেলের দাম বাড়ছে না, বললেন অর্থ উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি, সাবেক মেয়র তাপসের সহযোগী গ্রেফতার। এবং দ্বিতীয় সেশনে বাংলাদেশের স্বস্তি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রাশিদ বিল্লাহ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তড়িঘড়ি করে কানাডায় চলমান জি7 সম্মেলন ছেড়ে যাওয়ার কারণ ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় অংশগ্রহণ করার জন্য ওয়াশিংটন ফিরে গেছেন। তবে ইমানুয়েল ম্যাক্রো ভুল বলেছেন উল্লেখ করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি কেন ওয়াশিংটন ফিরে যাচ্ছি, ম্যাক্রোর সে ব্যাপারে কোনো ধারণা নেই। তবে এটা নিশ্চিত যে এর সাথে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই, এটি তার থেকে বড় কিছু। যদিও পোস্ট সেই বড় ব্যাপারটি ঠিক কি তার বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। তবে তিনি পোস্ট শেষ করেছেন রহস্যময়ভাবে, স্টে টিউনড বা সাথেই থাকুন লিখে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন ইরান ইসরায়েল সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে। কানাডা জি7 শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে। ম্যাক্রো ইসরায়েল ইরান উভয়কেই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধ করার আহ্বান জানান। সেই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাত করার লক্ষ্যে হামলা করাটা কৌশলগত ভুল হবে। ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোর এর খাতাম আল আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে জানানো হয়েছে যে তেহরানে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে সাদমানিকে ইরানের সবচেয়ে শীর্ষ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি উল্লেখ করেছে। তবে আলী সাদমানির নিহত হওয়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। গত শুক্রবার খাতাম আল আনবিয়া সদর দপ্তরে তৎকালীন প্রধান গোলাম আলী রশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে তেহরানে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এর প্রধান কার্যালয় ভবনে ইসরায়েলি হামলায় প্রতিষ্ঠানটির এক নিউজ এডিটর ও আরেকজন কর্মী নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এই তথ্য নিশ্চিত করেছে। ইরান ইসরায়েল সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে ভারত। মঙ্গলবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করে ভারতের যত নাগরিক তেহরানে আছেন তারা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন ও তাদের অবস্থান আর যোগাযোগের নম্বর জানিয়ে রাখেন। এই অনুরোধও জানিয়েছে তেহরানে ভারতীয় দূতাবাস। এজন্য একাধিক হেল্পলাইন নাম্বার চালু করেছে তারা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে তেহরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য ভারতীয় নাগরিক যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন তাদেরও উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এটাও জানিয়েছে যে কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে দূতাবাস। দক্ষিণ আফ্রিকার ভাই হাইটে ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও 34 জন। দেশটির স্থানীয় সময় সোমবার রাত আনুমানিক 2টোর দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক সড়ক ও পরিবহন বিভাগ মঙ্গলবার ভোরে বিষয়টি জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। নিহতরা একটি রাজনৈতিক দলের সদস্য যারা ডারবানে একটি সমাবেশ থেকে ফিরছিলেন। প্রদেশের পরিবহন ও মানব বসতি বিষয়ক MEC সিবোসি নিসো ডুমা জানিয়েছেন দুর্ঘটনার ট্রাক এবং বাস চালক বেঁচে গেছেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার। মঙ্গলবার এই ঘোষণা দিতে যাচ্ছেন তিনি।
পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের অন্যান্য মিত্রদের যৌথ উদ্যোগে নেওয়া হচ্ছে। স্টারমার জানান, এই নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনৈতিক কার্যক্রমে চাপ সৃষ্টি করবে এবং ভ্লাদিমির পুতিনকে বোঝাবে যে শান্তির প্রতি আন্তরিকতা দেখানো এখন রাশিয়ার স্বার্থেই। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে না। কানাডায় অনুষ্ঠিত জি7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেন, নতুন নিষেধাজ্ঞা আমাদের অনেক খরচ করায়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। ইরান ইসরায়েল যুদ্ধটা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করব। আপাতত পর্যবেক্ষণ করছি, যুদ্ধটা যদি বেশি দিন চলে তখন আমাদের উপর একটা প্রভাব বা প্রেশার পড়বে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ইরান ইসরায়েলের চলমান সংঘাতে আমাদের দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ইরান ইসরায়েল যুদ্ধটা পর্যবেক্ষণ করছি, আমরা দেখছি ইতোমধ্যে কিছুটা বেড়েছে, তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি সেগুলোতে প্রভাব ফেলে নাই। তিনি বলেন, আমরা পর্যবেক্ষণ করছি, গ্যাস এলএনজির দাম যদি বেড়ে যায় তাহলে আমরা বিবেচনায় নেব। আজকে যে এলএনজি আমদানির অনুমোদন নিয়েছি সেটা পুরনো দামে কোট করেছে, আমাদের ভাগ্য ভালো যে আমরা আগের দামই পাব। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আরেকজন সহযোগীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ। তার নাম মোহাম্মদ খোরশেদ আলম। মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, সোমবার দিনগত রাত 12টা 5 দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গত 15 মে একই মামলায় সাবেক মেয়র তাপসের আরেক ঘনিষ্ঠ প্রতিনিধি SM কামাল হায়দারকে গ্রেফতার করেছিল সিআইডি। 2024 সালের 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি ঝিগাতলা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ। এর আগে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। রোববার সকাল 9:30 থেকে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীরা জড়ো হন। 10টার দিকে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীতে পরিপূর্ণ হয়ে যায় সচিবালয়ের এই চত্বর। এর আগে শনিবারও সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে 10টার কিছু পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীদের মিছিল শুরু হয়। 6 নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয় মন্ত্রী পরিষদ বিভাগের সামনে দিয়ে নতুন ভবন, ক্লিনিক ভবনের সামনে দিয়ে 11 নম্বর ভবনের সামনে আসে মিছিলটি। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকা প্রদক্ষিণ করতে থাকেন। মিছিল করার সময় কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের কর্মচারী এক হও, লড়াই করো, অবৈধ কালো আইন মানি না, মানব না, আমাদের দাবি মানতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। প্রসঙ্গত গত 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি পর্যালোচনার জন্য 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে আগামী দিনে সচিবালয় অচল করা সহ কঠোর কর্মসূচি দেওয়ার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং
তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। কানাডার আলবার্টা প্রদেশে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জি7 সম্মেলন 2025, যেখানে বিশ্বের 7টি উন্নয়ন অর্থনীতির দেশের শীর্ষ নেতারা একত্রিত হয়েছেন বৈশ্বিক সংকট মোকাবেলায় একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আতিথ্যতায় আয়োজিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানেরা। সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপে চলমান উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধার, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য খাতে বৈশ্বিক সহযোগিতা। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী ট্রুডো বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে এমন সিদ্ধান্ত নিতে হবে যা শান্তি, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে সহায়তা করে। উচ্চ নিরাপত্তা বলে ঘেরা আলবার্টা এখন আন্তর্জাতিক দৃষ্টি ও আলোচনার কেন্দ্রবিন্দু। এই সম্মেলনের সিদ্ধান্তগুলো শুধু উন্নত দেশগুলোর মধ্যে নয়, বরং উন্নয়নশীল দেশগুলোতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সম্মেলন শেষে একটি যৌথ ঘোষণা প্রকাশের কথা রয়েছে, যেখানে জলবায়ু, অর্থনীতি এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় অংশগ্রহণকারী দেশগুলোর অঙ্গীকার তুলে ধরা হবে। সংবাদ প্রতিবেদন মুজাহিদুল ইসলাম। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে যখন হাসপাতালগুলোতে প্রস্তুতির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তখন জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার দুটি সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিট। গেল কোভিড মৌসুমে বিশেষায়িতভাবে জীবন রক্ষাকারী এসব ইউনিটের 60টি শয্যা স্থাপন করা হলেও কয়েক বছরের ব্যবধানে এসব আইসিইউ ইউনিটের এখন বেহাল অবস্থা। কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় দুটি বিশেষ আইসিইউ ইউনিট। ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় এসব ইউনিটে জনবল নিয়োগ দেওয়া হলেও গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। 8 মাস ধরে চিকিৎসক স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে আছে 150 কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম। এছাড়া দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় কোনোরকম জোড়াতালি দিয়ে চলছে বিশেষায়িত এই দুটি ইউনিটের কার্যক্রম। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রকল্প মেয়াদ শেষ হওয়ার 3 জন চিকিৎসক ও 4 জন নার্স দিয়ে কুমিল্লা জেনারেল হাসপাতালের 30টি আইসিইউ বেডের মধ্যে 10টি চালু রয়েছে। এর মধ্যে সেবা পাচ্ছে 5টি বেডের রোগীরা। এমনটাই জানালেন কুমিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার জাহান ই নূর। ডাক্তার জাহান ই নূর, মেডিকেল অফিসার, আইসিইউ বিভাগ, কুমিল্লা জেনারেল হাসপাতাল। এছাড়াও করোনা ভাইরাসের চলতি মৌসুমে চিকিৎসা কেন্দ্র প্রস্তুতের সতর্কতা সময়ে এসে সর্বোচ্চ বিশেষায়িত আইসিইউ ইউনিট এমন বেহাল অবস্থায় দেখে দুশ্চিন্তা পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। সাধারণ জনগণ এসব বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর অবগত আছেন, তাই খুব দ্রুত সময়ের মধ্যে এই জটিলতা নিরসন হয়ে আইসিইউ ইউনিটগুলো পুরোদমে চালু হবে বলে জানালেন এই কর্মকর্তা। আলিনুর মোহাম্মদ বশির আহমেদ, সিভিল সার্জন, কুমিল্লা সরকারি। এসব আইসিইউ চালু থাকলে সুবিধা পাবেন নিম্ন আয়ের মানুষেরা, এমনটাই মনে করছেন সকলে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ।
কয়েকদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাণ্ডব সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন পাইরেসি ঠেকাতে কড়া নজরদারি করছেন তারা। এরপরেও ঠেকানো গেল না। মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল শাকিব খান অভিনীত তাণ্ডব। তবুও দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখছে। মাল্টিপ্লেক্সগুলোতে ভালো ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ছবিতে একটি ক্যামিও চরিত্রে সাদা এক চোখ ভয়ঙ্কর লুকে ধরা দিয়েছেন। আলোচনায় এসেছেন সিয়াম। তার চরিত্রে নাম আরমান মনসুর। চরিত্রটি দর্শকের মন কেড়েছে, যার প্রমাণ দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি সিয়ামের চরিত্রটিকে এতটাই পছন্দ করেছেন যে এই চরিত্র নিয়ে একটি পূর্ণাঙ্গ সিনেমার দাবি করেছেন। ফেসবুকে এক পোস্টে সিয়ামের ছবি পোস্ট করে তিনি এই ইচ্ছের কথা জানান। সেই পোস্টে সাড়া দিয়ে তাণ্ডব ছবির পরিচালক রায়হান রাফি। এ সময় বলিউডের শীর্ষ গায়ক অরিজিৎ সিং। তার অনুরাগীর সংখ্যা বিপুল। প্রতিটি গান দিয়ে তিনি শ্রোতাদের হৃদয় জয় করেছেন। এদিকে গায়কের পারিশ্রমিক নিয়ে চলছে তুমুল আলোচনা। গায়করা নিশ্চয়ই সিনেমায় গাওয়ার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিতেন, কিন্তু এমন খবর আসছে যে অরিজিৎ তার লাইভ পারফরমেন্সের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। একটি সূত্রে জানা গেছে 2 ঘন্টার লাইভ পারফরমেন্সের জন্য 14 কোটি রুপি পারিশ্রমিক নেন এই গায়ক, যা বাংলাদেশি মুদ্রায় 19 কোটি টাকারও বেশি। একথা রাহুল বৈদ্য গণমাধ্যমকে একবার বলেছেন। রাহুল অরিজিতের প্রশংসা করে বলেছিলেন যে তিনি এমন মাপের গায়ক যার কাছ থেকে বাকি শিল্পীরা কিভাবে নিজের জন্য অর্থ চাইতে হয় তা শিখেছিলেন। রাহুল আরও বলেন, অরিজিৎ আগে শো করতে চাননি, তাই হয়তো এমন করতেন যাতে এত রুপি বলতেন যে ফ্রন্ট রাজি না হয়। কিন্তু না, ফ্রন্ট বলেছে রুপি নেন কিন্তু পারফর্ম করেন। তখন অরিজিৎ ও তার ম্যানেজমেন্ট টিম অনেক গায়ক গায়িকাকে শিখিয়েছিলেন। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলা সংবাদ। গল টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে 3 উইকেটের পতন হয়েছিল বাংলাদেশের। তখন মনে হয়েছিল হয়তো গলের ব্যাটিং বান্ধব উইকেটে বড় স্কোর করতে পারবে না সফরকারীরা, কিন্তু দ্বিতীয় সেশনে স্বস্তিজনক পারফরমেন্স করেছে টাইগাররা, যার সম্পূর্ণ অবদান নাজমুল হোসেন, শান্ত, মুশফিকুর রহিমের। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন 137 রানের জুটিতে বাংলাদেশকে আলো দেখাচ্ছেন তারা, যে জুটির পরিসর প্রথম সেশনের মাঝামাঝি থেকে দ্বিতীয় সেশনের শেষ পর্যন্ত দুজনই হাঁকিয়েছেন 50। শান্ত 70 আর মুশফিক 66 রানে অপরাজিত থেকে চাবিতে গেছেন। অর্থাৎ দ্বিতীয় সেশনে 30 ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে দলীয় রানের ঝুলিতে আরও 92 রান যোগ করেছে বাংলাদেশ। আর 2 সেশন মিলিয়ে 58 ওভারে খেলা শেষে বাংলাদেশে মোট সংগ্রহ 3 উইকেটে 182 রান। আজ মঙ্গলবার গলে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নামে বাংলাদেশ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নয়, অপেক্ষা করছে আরো বড় কিছু, বললেন ট্রাম্প। খামেনির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এখনই জ্বালানি তেলের দাম বাড়ছে না, বললেন অর্থ উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি, সাবেক মেয়র তাপসের সহযোগী গ্রেফতার। এবং দ্বিতীয় সেশনে বাংলাদেশের স্বস্তি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।